সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং প্রতিদিন এমন নতুন নতুন চাকরি সম্পর্কিত ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, আজকে আমি সাপ্তাহিক যে চাকরির পত্রিকাটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। সুতরাং এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, এটি মূলত jobnoticebd.com এ প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে চাকরি। পদসংখ্যা হচ্ছে 338 জন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে তারা জনবল নিয়োগ দিবে, যেমন ট্রেনি এক্সামিনার এখানে 45 জন, ট্রেনি কন্ট্রোলার এখানে হচ্ছে 27 জন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস 18 জন এবং ট্রেড অ্যাপ্রেন্টিস এখানে নেওয়া হবে 248 জন। শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে দেওয়া আছে, অবশ্য আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 8 জন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো দেওয়া আছে। কার্টোগ্রাফার 1 জন, ক্যাশিয়ার 1 জন এবং গাড়ি চালক 3 জন, নিরাপত্তা প্রহরী 1 জন, অফিস সহায়ক 2 জন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিউবস লিমিটেড, পদসংখ্যা হচ্ছে 36 জন। উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, পাওয়ার এখানে নেওয়া হবে 5 জন, জুনিয়র অফিসার এখানে নেওয়া হবে 4 জন এবং ডাটা এন্ট্রি অপারেটর 3 জন নেওয়া হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক ও বার্তা বাহক এখানে নেওয়া হবে 7 জন। শিক্ষাগত যোগ্যতাগুলো পার্শ্বে দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, পদসংখ্যা হচ্ছে 13 জন। বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে এখানে 12 জন এবং বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী নেওয়া হবে 1 জন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক সিলেট, পদসংখ্যা হচ্ছে 35 জন। এখানে ক্যাটাগরিগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব 7 জন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে নেওয়া হবে 28 জন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, পদসংখ্যা হচ্ছে 19 জন। পদসংখ্যাগুলো দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি গবেষণা অধ্যাপক, এখানে পদসংখ্যা হচ্ছে 2 জন। তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগ এখানে হচ্ছে 2 জন। ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ হচ্ছে সহযোগী অধ্যাপক, এখানে পদসংখ্যা হচ্ছে 4টি। রসায়ন বিভাগ এখানে হচ্ছে পদসংখ্যা 2 জন। কেমিকৌশল বিভাগ এখানে 2 জন। পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগ এখানে 1 জন এবং যন্ত্র কৌশল বিভাগ এখানে 1 জন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এখানে 2 জন। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক এখানে 1 জন। মানবিক বিভাগ লেকচারার ইংরেজি এখানে 1 জন এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এখানে হচ্ছে 1 জন। তো ভিউয়ার্স, পদসংখ্যাগুলো দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা নিজ দায়িত্বে আপনারা দেখে নেবেন। তো পরবর্তী যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে জেলা প্রশাসক চট্টগ্রাম, পদসংখ্যা হচ্ছে 28টি। এখানে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক 7 জন, নিরাপত্তা প্রহরী 8 জন, পরিচ্ছন্নতা কর্মী 9 জন এবং বাবুর্চি নেওয়া হবে 1 জন, সহকারী বাবুর্চি 1 জন, বেয়ারার এখানে 1 জন, মালি হচ্ছে 1 জন। তো ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো পাশে দেওয়া আছে, অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন জামালপুর পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা হচ্ছে 9 জন। প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী কর আদায়কারী, এখানে পদসংখ্যা 2টি। হিসাব সহকারী এখানে 1টি, কার্য সহকারী এখানে 1 জন, নকশাকার এখানে 1 জন, বৈদ্যুতিক মিস্ত্রি 1 জন এবং স্বাস্থ্য সহকারী 1 জন নেওয়া হবে। অফিস সহায়ক এখানে নেওয়া হবে 2 জন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলালিংক 4G নেটওয়ার্ক এর নিয়োগ, মোট পদসংখ্যা হচ্ছে 874 জন। প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে জেলা ম্যানেজার, এখানে পদসংখ্যা 100 জন। দ্বিতীয় যে পদটি রয়েছে অডিট অফিসার 140 জন। পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইনচার্জ অফিসার, এখানে 210 জন এবং টাওয়ার সুপারভাইজার 185 জন এবং সিকিউরিটি গার্ড এখানে নেওয়া হবে 225 জন। তো ভিউয়ার্স, বিস্তারিত কিন্তু দেওয়া আছে পার্শ্বে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বাজিতপুর পৌরসভা, পদসংখ্যা হচ্ছে 8 জন, সহকারী কর আদায়কারী 2 জন এবং স্টোর কিপার 1 জন, আদায়কারী হচ্ছে 1 জন এবং সহকারী লাইসেন্স পরিদর্শক এখানে হচ্ছে 1 জন, হিসাব সহকারী 1 জন, বিল কার্ক এখানে হচ্ছে 1 জন, বিদ্যুৎ মিস্ত্রি এখানে 1 জন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি, মোট পদসংখ্যা হচ্ছে 1390 জন। তো ভিউয়ার্স, এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা অবশ্যই একটু এড়িয়ে চলবেন, বিস্তারিত না জেনে কোনোভাবেই কিন্তু আপনি আবেদন করবেন না। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে
নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা হচ্ছে 10 জন। এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড পদসংখ্যা হচ্ছে 7 জন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা হচ্ছে 8 জন। তো ভিউয়ার্স এখানে বেশ কিছু তথ্য কিন্তু দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এরপরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদসংখ্যা হচ্ছে 2 জন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেষের পাতা, সুতরাং এখানেও কিন্তু বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। আমি অবশ্যই আপনাদের সঙ্গে বড় এক্সপ্লেন করার চেষ্টা করব, ততক্ষণ আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা হচ্ছে 7 জন। দাদা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদসংখ্যা হচ্ছে 65 জন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদসংখ্যা হচ্ছে 9 জন। একজনের চাকরির বিজ্ঞাপন এখানে দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক চট্টগ্রাম পদসংখ্যা হচ্ছে 14 জন। শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড ও কলেজ পদসংখ্যা হচ্ছে 4 জন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা হচ্ছে 5 জন। জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া পদসংখ্যা হচ্ছে 7 জন এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা দেখে নেবেন, পদসংখ্যা যদিও বা দেওয়া নেই। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা হচ্ছে 12 জন এবং নেভি অ্যাঙ্করেন্স স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা হচ্ছে 15 জন। এখানে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদসংখ্যা হচ্ছে 3 জন। দি ইভনে সিনা ট্রাস্ট এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া আছে, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন লাকসাম পৌরসভা কার্যালয় পদসংখ্যা হচ্ছে 6টি। মিনিস্টার হাইটেক পার্ক এখানে পদসংখ্যা হচ্ছে 20টি এবং গোল্ডেন হারভেস্ট ইনফোটেক পদসংখ্যা হচ্ছে 600 জন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিজিকন টেকনোলজি লিমিটেড পদসংখ্যা হচ্ছে 200 জন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।